الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم ধরমপুর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক এমন দামি এক মজলিসে দ্বীনকে ভালোবাসার কারণে আমাকে আপনাকে উপস্থিত করেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি। যে মালিক এই নিয়ামতে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আসলে আসছি শুধু ওই ছোট ভাই দিলাওয়ারের মন একটু জয় করার জন্য, মনটা রাখার জন্য। আমার তো আজকে ঢাকা প্রোগ্রাম, গতকাল সিলেটে ছিলাম, তো মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া সহ সবাই মিলে ধরছেন যে ঢাকা যাওয়ার আগে ধরমপুরে একটু হাজিরা দেওয়া যায়। এমনি ওর মন ভাঙ্গা, মামুনুল হক সাহেব আসবে কি আসবে না, এ নিয়ে নানান পেরেশানি, তো সেই জন্য আসলে একটু হাজিরা দিতে আসা। সময় আমার হাতে একেবারেই কম, আমার 2:30টার ফ্লাইট ধরতে হবে। এই জন্য আপনাদের কাছে কিছু সময় থেকে আমি চলে যাব, বয়ান শুনবেন ইনশাআল্লাহ, আমাদের পরবর্তীরা আসবেন ইনশাআল্লাহ। তো সংক্ষেপ কিছু জরুরি কথা আপনাদের সাথে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো, বলেন কত? অসংখ্য। কুরআন আল কারীমের সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় মালিক এই কথাটা বলেছেন। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, যত নিয়ামত গণো, এত দিয়েছি আমি, এত যে তুমি গনে গনে শেষ করতে পারবে। আলহামদুলিল্লাহ। এই সবগুলো নিয়ামতের
অবস্থা একরকম না, ছোট আর বড় আছে। তো সবচাইতে বড় নিয়ামত কোনটা যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? কুরআন আল কারীমের মধ্যে দুইটা নিয়ামতকে আলাদা করা গেছে যে এই দুইটা নিয়ামত সবচাইতে বড় নিয়ামত। কেন? আল্লাহর শব্দ ব্যবহার প্রমাণ করেছে যে এই দুইটা নিয়ামত বড় নিয়ামত। শব্দ হচ্ছে মান, একটা শব্দ আরবি মান। মান মানে খোঁটা দেওয়া। আমরা যখন কারো উপর অনুগ্রহ করি তো খোঁটা দেওয়ার ক্ষেত্রে কেউ ছোট অনুগ্রহের খোঁটা দেয় না, দেয় বড়টা। কথার কথা, আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, আবার ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকাও দিয়েছেন, তো খোঁটা দেওয়ার সময় কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম, এটা না লাখ টাকা? বড়টার খোঁটাই মানুষ দেয়। আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করেছেন, মানে খোঁটা দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত মালিকের পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর মধ্যে একটা হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, এরে বান্দা, আমি যে তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছি, এই ঈমানের নিয়ামত হচ্ছে তোমার জন্য আমার পক্ষ থেকে অন্যতম বড় নিয়ামত। নাম্বার 1। 2 নাম্বার বড় নিয়ামত, আমি খুতবাতে শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, মালিক বলে, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে মালিক বলছেন, আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইয়া, ও উম্মত, ও মানুষ, আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি। কাজী নবী হিসাবে আখরি পয়গম্বরকে নবী পায়া আমরা আল্লাহর পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত পেয়েছি। বুঝে আসছে না কথা? আমার নবী কত বড় নিয়ামত। ওই আজকে একটু নবী চেনা ইনশাআল্লাহ। সময় তো কম, অল্প সময়ে কি বলবো চিন্তা করতেছিলাম বসে বসে। তো আজকে একটু নবী চিনাই যে আমার নবী কত বড় নিয়ামত। বলে, আমি তো নবী চিনি হুজুর। বলে, না, আপনার চুল বলে না আপনি নবী চিনেন। বলে, আমি তো নবী চিনি। বলে, না না, আপনার এই মুখ বলে না আপনি নবী চিনেন। বলে, আমি নবী চিনি তো। বলে, আপনার জামা তো বলে না আপনি নবী চিনেন। না, নবী চিনি। আরে, আপনার বিবির কাপড় তো বলে না আপনি নবী চিনেন। না না, নবী চিনি তো। বলে, আরে, আপনার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে না আপনি নবী চিনেন। যদি নবী চিনতেন তো সব কিছু নবীর মতো সাজাইতেন, ইহুদি নাসারার মতো সাজাইতেন। বুঝা গেল নবী চিনেন নাই। সংক্ষেপে একটু নবী চিনাই। আমার নবী তো এত মহান, এই সংক্ষেপ সময়ে যে চেনানো যাবে ব্যাপারটা এমন না, একটু ধারণা দাও। আমার নবী কত মহান। আমাদের বড়রা বলেন, আকাশের মতো তুলনা করেছেন কার সাথে? আকাশের মতো মানে নবীর মাথাটা আকাশের মতো এত বড় আছে। আকাশের মতো মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে, উন্মুক্ত আকাশ খোলা,
সে যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখবে কিনা বলেন না? শিশুর বড়টা কিশোর যদি তাকায় দেখবে, যুবক যদি তাকায় তাও দেখবে, বৃদ্ধ যদি তাকান আরে দেখবেন কিনা? একজন বাবা যদি তাকান, দাদা আর নানা যদি তাকান, শ্বশুর তাকাইলে দেখবে, দেখবে বক্তা তাকাইলে, শিক্ষক তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সেনাপতি যদি তাকায় তাও দেখবে। শুধু দেখবে না প্রেসিডেন্ট, তাও দেখবে। ও তাইলে এবার বুঝেন আমার নবীকে কেন আকাশের সাথে তুলনা করা হয়েছে। বলে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা যুবক যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন বাবা যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে তুমি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে তুমি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে রাস্তা একটাই, বিকল্প কোনো রাস্তা নাই, কোনো ইজম নাই, কোনো পদ্ধতি নাই, একটাই পথ, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আমার নবী এত বিশাল ব্যক্তিত্ব, যে যেই জায়গা থেকে আমার নবীকে অনুসরণ করে সে তার জায়গার শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যায়। একটা উদাহরণ শুনেন তাইলে কথাগুলো বোঝা সহজ হবে। ছোট্ট করে বলি, একজন বাবা অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই, তার একটাই মেয়ে। বাবারা মেয়েদেরকে একটু বেশি আদর করে, মানে দেখায় আর কি, আদর তো সবার লাগে লাগে। মেয়েরাও বাবার সাথে একটু খাতির বেশি থাকে, এটা যার মেয়ে আছে সে যায়। তো বাবার সম্পদের অভাব নাই, ধনী বাবার মেয়ে, তার আহ্লাদ তো একটু বেশি। আবার মেয়েও একটা, আহ্লাদ তো আর একটু বেশি। আবার মেয়েটা সুন্দরী, তো আহ্লাদ তো আর একটু বেশি। মেয়ের বিয়ের বয়স হয়েছে, এক লোক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো এই লোক বলে, ঘটক বলে আমি ছেলের খালু। কে? খালু। আর তো মেয়ের বাবা গেছে খেপা, আমার মেয়ের সস্তা পাইছেন মিয়া, খালু আইছেন প্রস্তাব লয়া। তো বলে কে আসবে? বলে ছেলের বাবাকে পাঠান, ভাবসাব আছে না? আচ্ছা ঠিক আছে। তো ছেলের বাবা গেছে, যাওয়ার পর এখন নানান কথা জিজ্ঞেস করে, ছেলের নাম কি, বাপের নাম কি, ছেলের হাইট কত, চেহারা কেমন, কালার কেমন, বাড়ি কেমন, মাকে, বাবাকে, দাদাকে, বংশ কি, বন্ধু বান্ধব কারা, সব খবর নিছে। স্বাভাবিক, ওই যে আহ্লাদওয়ালা মাইয়া, সব খবর টবর নিয়া পছন্দ হয়েছে। এখন বিয়ে দিবে। মেয়ের বাবা বাজার সদাই করে মেয়েকে বিয়ে দিবে। আচ্ছা বলেন তো, এই বাবা যার সম্পদের অভাব নাই, খরচেরও জায়গা নাই, মেয়ে তো একটাই, এই বাবা যখন মার্কেট করবে দামি জিনিস কিনবে না কম দামি? শাড়ি দেয় তো সবচেয়ে দামি, গহনা দেয় তো সবচেয়ে দামি গয়না, প্রসাধনী দেয় তো সবচেয়ে দামি সুন্দর প্রসাধনী। এই কথাটা বুঝে আসছি না আপনাদের? এমনটাই তো হয় নাকি?
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছেন। শুরুতেই মালিকের সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। আমার নবীর দাম আছে, ফ্রি জিনিসের দাম থাকে না। এটা মানুষের নেচার, যেই জিনিস অর্জন করা যত কষ্ট হয় তার মূল্য তার কাছে তত বেশি হয়। বলে আমি আমার নবীকে ফ্রি দিব না, বলে তো কেমনি দিবে? আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, চাইয়া প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে ছেলের বাবা দিবে। ওই যে মনে আছে না কথা, প্রস্তাব কে দিবে? ছেলের বাবা। বলে ছেলের বাবা আবার কি? তো কোরআনে আল্লাহ জানায় দিয়েছেন ছেলের বাবাকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন ছেলের বাবাকে, জোরে বলেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন ছেলের বাবা। বলে খলিল প্রস্তাব আপনাকে দেওয়া লাগবে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, এত মহান কাজ, এত মহান কাজ আল্লাহ খলিলের দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন। খলিল, এত বড় একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চাইবেন? চান আমার কাছে, চান। আল্লাহ দিলে ঢুকায়া দিয়েছেন। খলিল চিন্তা করেছেন সারা জীবন চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছে? জমজমওয়ালা। বলেন কাকে? আমি যা বলি তা বলেন না, বলেন কাকে? জমজমওয়ালা ইসমাইল। আর ইসমাইলের পায়ের আঘাতই তো জমজম বেরিয়েছে। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে বলবো আমরা জমজমওয়ালা। সারা জিন্দগি চায়া চা পাইলেন জমজমওয়ালা ইসমাইল। খলিল চিন্তা করেছেন সুযোগ যেহেতু পায়া গেছি, এইবার সবচাইতে বড়টা চাইবো। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। ও বলেন তো চাইছেন কে? আমি যা বলি তা বলে। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন বলেন, মিলে মিলে বলেন। নবীর শান শোনাইতেছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখেন, নবীর শান শোনানোর বহু মানুষ আছে। আমরা কয়েকজন মানুষ একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এই ময়দানে কাজ করতেছি। সেই টার্গেট হচ্ছে উম্মতের চোখে আঙ্গুল দিয়া সমাজের অসঙ্গতিগুলো দেখায়া দেওয়া। শকুন ঘুরে ওই শকুনকে দেখায়া দেওয়া, তুই যাদের দেখতেছস ওটা কবুতর না, এটা শকুন। তোর মুরগির বাচ্চা সাবধানে রাখ। উম্মতকে জাগানোর জন্য কিছু মানুষ কাজ করতেছে। আমারও টার্গেট ওইটাই। তো নবীর সম্মান কেন শোনাইতেছি এটা একটু বুঝালো। বাচ্চাদেরকে ডাক্তারের কাছে ইনজেকশন দিতে নিলে তো বাচ্চা তো কান্নাকাটি করবে। তো ডাক্তার কি করে? মন ভুলানো একটা চকলেট হাতে ধরায়, নেরে বাবা চকলেটটা খা। একটা খেলনা দেয়, ধর। তো বাচ্চা চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত থাকে, ওই ফাঁকে ডাক্তার ইনজেকশন ঢুকায় দেয়। আমিও আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়াবো, কিন্তু ফাঁকে ফাঁকে আমার টার্গেটের ইনজেকশন ঠিকই ঢুকায় দেব। বুঝে আসছেন এই কথা? সময় বেশি নাই, এই জন্য ইনজেকশন বেশি দিতে পারো না, একটা হয়তো দিতে পারো। আল্লাহ চলে বলেন। এইবার দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন বলেন কে? পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় কি? ওই যে আল্লাহর নামে জবেহ করার জন্য, কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল। আল্লাহ ওই কোরবানি কবুল করেছেন, এই জন্য তাকে বলা হয় জাবিহুল্লাহ। এইবার মিলায়া মিলায়া বলেন তো দোয়া করছেন কে? দরখাস্ত পাঠাইছেন কে? ওই দরখাস্তের মধ্যে আমিন বলে সুপারিশ করেছেন জাবিহুল্লাহ। আবার বলেন মিলায়া, দরখাস্ত করেছেন কে? সুপারিশ করেছেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ।
আবার মিলায়া বলেন দোয়া করছেন কে? সুপারিশ করছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ দোয়া করেছেন বাইতুল্লাহ বসে বসে, জবিহুল্লাহ আমিন বলেছেন, দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। জান একটু দাঁড়া নবী আমার, একটু দাঁড়া, যায়েন একটু দাঁড়া। বলে কি হইছে? বলে মজমাটা একটু এলোমেলো, একটা ঘোষণা দিয়া মজমাটার একটু জমাইতো। ওই কেউ পান চাবায়, কেউ দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, কয় ঢাকার বক্তা আসুক এরপরে যাবে, লোকাল বক্তা চলতেছে। আর যার হাঁটাহাঁটি ভাল লাগে না চুপচাপ বসে রয়েছে। তো আল্লাহ দেখছেন দুনিয়ার হালত বেশি একটা সুবিধার না, এলোমেলো। তো আল্লাহ বলেন প্রধান বক্তা দুনিয়ায় যাবে, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, এলোমেলো মজলিস চলবে না। একজনকে ঠিক করছেন আল্লাহ, নবী ঈসা আলাইহিস সালামকে। ও নবী ঈসা, আপনি ঘোষণা দেন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আপনারা বলেন না? নবী ঈসা আয়েশা ঘোষণা দিলেন, এই বনি ইসরাইল, আমি তো এতদিন তোমাদের ডিউটি পালন করছি, এখন প্রধান বক্তা আসতেছে। সূরা সফ আয়াত 6 আল্লাহ হযরত ঈসার ওই ঘোষণা শোনায়া দিয়েছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله أكبر হযরত ঈসার ঘোষণার মূল কথা দুইটা মুসলমান খেয়াল করে হযরত ঈসার ঘোষণার মূল কথা কয়টা এক নাম্বার ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে এই কথাটা আমার সাথে সাথে একাধিকবার আপনারা বলবেন মুখস্থ করে বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে আবার বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে আবার বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে এই কথাটা মনে থাকবে নি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার ওই এক নাম্বার সুইয়ের ইনজেকশনের সুই এই কথাটাই আমি যখন ইনজেকশন দিব তখন বলবো এই সুইটা বের করে মনে থাকবে ইনশাআল্লাহ এটারে রেখে দেয় আসবো ইনশাআল্লাহ জায়গায় দুই নাম্বার ঘোষণা শোনো বনি ইসরাইল আমি তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি আখেরি পয়গম্বর প্রধান অতিথি দুনিয়ার প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসতেছেন যার নাম হবে আহমদ কি নাম আয় হায় নবী আলাইহিস সালাম রে আল্লাহ কি সুন্দর সুন্দর নাম দিবেন ওই যে বাবার কথা মনে করেন আমার নবীকে আল্লাহ যা দিবেন তো সেরাটা দিয়েই সাজাইয়া পাঠাইছেন চোখ দিছেন তো সেরা চোখ কান দিছেন তো সেরা কান আরে ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দাঁত দিছেন তো সেরা দাঁত আরে কয়টা বলবো বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু আরে ঘাম দিছেন তো সেরা ঘাম আমার আর তোমার ঘামের দুর্গন্ধে কাছে দাঁড়িয়ে কেউ বসতে পারে না আর নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন যেন বিয়ে শাদীর কোনো প্রোগ্রাম হইলে অন্য কোনো অনুষ্ঠান হইলে ওই ঘাম একটু লাগায় দিত গোটা মজলিস সুঘ্রাণে মৌ মৌ করত আল্লাহ আমার নবীরে যা দিবেন তো সেরাটাই দিবেন দুইটা নাম দিবেন তো সেরা নাম একটা আহমদ আর একটা মুহাম্মদ আমার তো ইলম কালাম কম তারপরেও বলি এই শুধু এই দুই নাম নিয়ে যদি ঘাটাঘাটি করি তো দিন রাত শেষ হয়ে যাবে এত মজা আর মজা মজা আর প্রথম নাম মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত
তুই বদনাম করে কি করবি বেটা? সারা দুনিয়ার হাজারো লাখো মসজিদে প্রতিদিন আমার নবীর প্রশংসা চলতেছে। বড় আজীব নাম এটা। কাফেররা শুরুতে হাটে ঘাটে মাঠে যায় যখন নবীর বদনাম করত, তো লোকেদের কাছে যায় বলতো, এই মুহাম্মাদের কাছে যাইবা না, খারাপ মানুষ। তো লোকেরা অবাক হয়ে বলতো, আরে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত আবার খারাপ হয় কেন? লাগছেনি পেস? আল্লাহ কি নাম রেখে দিয়েছেন দেখেন। তো বাড়িতে আইসা কাফেরদের সিদ্ধান্ত, মিটিং বসছে, আরে এই নামটা পাল্টানো দরকার, এই নাম দিয়ে বদনাম করা যায়। তো কি নাম রাখবা? তো সিদ্ধান্ত নিছে নাম রাখো মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। কাহা ঠিক আছে। এখন বাজারে যায় বলে, এই শোনো শোনো, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যায়ও না, এক খারাপ মানুষ। এখন বাজারের লোকজন বলে, এই মুজাম্মাম কে? লাগছেনি বাজার? আল্লাহ কি নাম রাখছে দেখেন। তুমি সারা জিন্দেগি আমার নবীর বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে, এই তুমি কার বদনাম করলা? কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। কয় তুই কি পাগল নিবে না? সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তির আবার বদনাম হয় কেন? অথচ আমার নবীর দুশমনদের এক একটার নাম আমি দেখি আর হাসি, আরে কি নাম যেন আল্লাহ আগের থেকেই ফিট করে রাখছে। সাম্প্রতিক কালের এক দুশমন, ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম রে ভাই? ম্যাক্রো। কি নাম? আমি নিজে একদিন ব্যাখ্যা লয়ে গেছি, আরবি দিয়ে লিখছি, আরবিতে লেখা দেখি হয়ে গেছে মাকরু। কি মাকরু? মাকরু মাকরু মানে অপছন্দনীয়। এখন এই লোকের প্রশংসা আপনি সারা জিন্দেগি বসে বসে করবেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে, এই তুমি কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেবের। দেখছেন আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি মধুর নাম! সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই নামগুলো কেন রাখা হয়েছে আমি ওদিকে যাচ্ছি না, অনেক রসের কথা। এটারে যদি ৩-৪ ঘন্টা বয়ান করা যাইতো তাহলে সব মিলিয়ে মিলিয়ে বলা যাইতো, কিন্তু আমি ডাইরেক্ট দৌড় মারতেছি খালি মাঝখান দিয়ে, ওই ফ্লাইট ধরতে হবে। এই জন্য বড় আজীব নাম এটা, আহমদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শিখে। কিসের জন্য? ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা বলেন না? ওহো কি আজীব অবস্থা! আল্লাহ ওই নামাজটাকে পর্যন্ত আমার নবীর নামটা দিয়া সাজাইছে। কেমনে? পিচ্ছি আছে নি? ছোট মোটো নাই কেউ? ওই পিচ্ছি চলবে না। ওই যে ওই যে না, এটা না, এটা না, ওই যে মাদ্রাসার ছাত্র। ওই সামনে যা, একটু খেয়াল কর। ওখানে ওখানে পশ্চিম কোনটা? ওইটা নেই। আর যারা বাম পাশে আছেন এরা বুঝবেন না, এই ডান পাশ থেকে দেখা যায়, মানে এই পাশ থেকে দেখা যায়, বাম পাশ থেকে। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। দেখেন বাচ্চাটা যদি নামাজে দাঁড়ায়, তুমি নামাজ পড়ো তো, দাঁড়াও, নামাজের মতো করে দাঁড়াও। এই দেখেন যেন আহমদের আলিফটা দাঁড়ায় রয়েছে। তুমি এবার রুকুতে যাও, রুকুতে যাও, এই যে এই পাশ থেকে দেখেন পুরা হায়ের মাথাটা দাঁড়ায় রয়েছে। যাও যাও, এবার সেজদায় যাও, সেজদায় যাও, যাও সেজদায় যাও। ও যারা আরবি জানেন, মিমের মাথা শুয়ে আছে। বসো এবার, বসো এবার। ওই দেখেন কি সুন্দর দাল হয়ে গেছে। আল্লাহু আকবার। যাও 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 যাও, হয়েছে তোমার নামাজ শেষ। দোয়া মুনাজাত দর্শনী। আল্লাহু আকবার বলে। আমার নবীর এত মধুর নাম। আল্লাহ সবচাইতে দামি ইবাদতকে আমার নবীর নাম দিয়া সাজাইছেন। কয়টা বলবো? ওই যে যেদিকে যাবো ওইদিকে একদিকে চলে যাইতো। আরে ভাই বলেন তো ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? কে রে বলে? ইংলিশ। ইংরেজি বুঝি ইন্টারন্যাশনাল ভাষা। আরে 2 হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। জিজ্ঞেস করবে তোমারে, হু আর ইউ? ফেরেশতারা, বাম্বু,
কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, এটা চাইনিজ ভাষা। আরে কথা বলে কি এটা? আল্লাহু আকবার। যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, আসমান জমিনের মাঝখানেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ইন্টারন্যাশনাল ওইটা না, তোমার কাছে ইংরেজিটা ইন্টারন্যাশনাল। শ্রেষ্ঠ ভাষার নাম কি? আল্লাহ তাআলা ওই আরবি ভাষাকেও আমার নবীর নাম দিয়া সাজাইছেন মিয়া। বলে কেমনে? বলে আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর নিয়ে নিয়ে আরবি ভাষাকে সমৃদ্ধ করা হয়েছে। বলে কেমনে একটু বুঝার? বলে শুনতে থাকে। আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দেন, প্রত্যেকটা আমার নবীর নামের প্রথম অক্ষর। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা যার সাথে কারো তুলনা নাই, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে প্রশংসিত, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী নাই, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত যিনি জিয়ারত করে এসেছে, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুযনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহিরও জানে, বাতিনও জানে, না, সব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গাইনকে টান দেন, গাইন মানে গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করানেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিল। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ার হেদায়েত করনে ওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। মোহতারাম হাজরিন, আমাদের খেয়াল করেন, সময় নাই, সময় কম। ও ভাই নবী চিনো, কোন দিক দিয়ে যে যাবো বুঝতে পারতেছি না, বাদ দেন, চলেন ইনজেকশনের দিকেই যাই। বলে চকলেট এত বেশি খাওয়াইলে দাঁতে পোকা হইবে। এক জায়গায় শুধু একটু খটকা লাগে, খেয়াল করেন খুব মনোযোগ দিয়া। সেই খটকাটা হচ্ছে হুজুর সব বুঝলাম,
কিন্তু ওই যে মেয়ের বাপ মেয়ের বিয়ে দেওয়ার সময় তো বাড়ি ঘরও দেখে না, দেখে না। ভালো ভাঙ্গাচুরা বাড়ি ঘর যদি হয় তো মাইয়া বিয়ে দিবে ধনী বেটা? হ্যাঁ, আপনি দিবেন? এই এক জায়গায় শুধু খটকা যে আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে তো এটা লক্ষ্য করেন না। দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা ওখানে তো নবীরে পাঠান না। সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত, সুইজারল্যান্ড, সুন্দর জায়গা। আল্লাহ আমার নবীকে ওই সমস্ত সুন্দর এলাকায় না পাঠাইয়া জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, যেখানে পানি নাই, খাওয়া নাই, বৃক্ষ লতাহীন, জলশূন্য বালুকাময় যায়, ফল নাই, ফসল নাই, পানি নাই, সবজি কিচ্ছু নাই, এমন জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারতেন না? বলেন, এটা হচ্ছে প্রশ্ন। চলেন একটু হল করি। এই হল করতে গেলে আমার ইনজেকশন ব্যারি, সেটা হচ্ছে জাজিরাতুল আরবকে যদি মানচিত্রের মধ্যে দেখেন, বিশ্ব মানচিত্রের মধ্যে, তো দেখলে দেখবেন জাজিরাতুল আরব, পুরো আরব ভূখণ্ডটা তিন দিকে পানি শূন্য, লোহিত সাগর, আরব সাগর, এগুলা দিয়ে ঘেরাও করা। একদিকে শুধু লেগে আছে জর্ডান, সিরিয়া, ইরাক, ওই দিক থেকে একটু লেগে আছে ভূমির সাথে, তিন দিকে পানি। ঠিক যেন মানব দেহের যে কলব, হার্ট, মানব দেহের হার্টের অবস্থানটা যেমন তিন দিক শূন্য, একদিক ঝুলে আছে রক্ত দিয়ে, শরীরের সাথে লেগে আছে, তিন দিক খালি। এই জন্য বিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিছে জিওগ্রাফিক হার্ট। এটা গোটা মানচিত্রের হার্ট মধ্যে, হার্টের অবস্থা যেমন জাজিরাতুল আরব, আরব দ্বীপের অবস্থানটাও তেমন। একটু সূক্ষ্ম কথা, বুঝলে ভালো লাগে, খেয়াল করে। আল্লাহ আমার নবীকে ওই সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া ওই হার্টে কেন পাঠাইলেন? এটাও বুঝার জিনিস। কিসের জিনিস? খেলার জিনিস। এখন তো বড় সময়, মুসিবতের সময় যাচ্ছে। ওলামায়ে কেরাম চায় বুঝাইতে, আর ওই ফাজিলগুলা চায় খেলতে। ওলামায়ে কেরাম বলে বুঝো, এরা কয় আসো খেলা হবে। গাদা, এটা খেলার জিনিস না, বুঝার জিনিস। মস্তিষ্ক বিকৃত হইলে এই কথা বলতে পারে। নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ায়, তৎকালীন সমৃদ্ধ দর্শন ছিল গ্রিক দর্শন, রোমান দর্শন, মিশরীয় দর্শন, বাগদাদি দর্শন, পারস্য দর্শন। সব দার্শনিকদের বক্তব্য ছিল তখন মানবকে, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরায় যদি পচন ধরে, গোটা বডি নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরাটা হচ্ছে কলব। কলব, হার্ট। কি কলব? এটা তো পীর বুজুর্গরা আত্মা পরিশুদ্ধের ব্যাপারে হাদিসটা ওয়াজে বলে। আমি তো পিসাব না, আমি আরেক জায়গায় এটা কামে লাগাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছে? কারণ নবী আমার, আপনি একমাত্র বিশ্ব নবী। বলেন দুনিয়ায় বিশ্ব নবী কয়জন? এটা বলেন বারবার, বিশ্ব নবী কয়জন? আমার নবী একমাত্র বিশ্ব নবী। গোটা বিশ্বের জন্য আল্লাহ আমার নবীকে পাঠাইছে।
বলে আমার নবীকে আল্লাহ ওই সাইডে সুইডে না পাঠাইয়া ওই হার্টে কেন পাঠাইছেন? বলে নবী আপনি ওই জাজিরাতুল আরব হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায়, ইদা সলুহাত, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ার ওই জাজিরাতুল আরব, আরব বিশ্বের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে, যার কারণে গোটা দুনিয়ার বডির মধ্যে পচন ধরেছে। আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে গেলে এখনো গোটা দুনিয়া শাসন করবে মুসলমান। ওই যে নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদ, এখানে জাসাদ শরীর মানে গোটা দুনিয়ার শরীর। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, একটা টুকরা আছে জাজিরাতুল আরব, ইদা সলুহাত, এটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদু কুল্লু। এই জন্য আল্লাহ আমার নবীকে কাশ্মীরে পাঠান নাই, আমার নবীকে সুইজারল্যান্ডে পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন হার্টের মধ্যে, যে আপনি হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। বুঝে আসছে না কথা? ইনজেকশন দিতেছি না, আসতেছে, অপেক্ষা কর, বুঝায়া বুঝায়া আগে। এটা একটা উদাহরণ দিয়া বুঝেন, দুইটা উদাহরণ দিব তাইলে বুঝে আপনাদের জন্য সহজ হবে। এক নম্বর উদাহরণ, একটা বড় পুকুর, এই পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন। মনোযোগ না থাকলে বুঝবেন, একটু সূক্ষ্ম কথা। মাঝখানে একটা ঢিল ছুঁড়লে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি আপনি একদিকে মারেন তো ঢেউটা একদিকে তো দ্রুততার সাথে এবং শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে ঢেউটা দুর্বল হবে, দেরি হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়। একটা গল্প শোনেন, গল্পটাও একটা উদাহরণ, খামাখা গল্প বইলা টাইম লস করার সময় নেই। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। ও হুজুর গো নেতা না, হুজুর আপনার নেতা না, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন।